نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব জিহাদ সম্পর্কে। ইসলামে জিহাদের বিধান কি, আসুন সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করি। জিহাদ অর্থ সর্বাত্মক প্রচেষ্টা। জিহাদ অর্থ সর্বাত্মক প্রচেষ্টা। শরীয় পরিভাষায় জিহাদ হলো সমাজে ইসলামী বিধান প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো, কুফরি শক্তির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা, যার চূড়ান্ত রূপ। জিহাদের উদ্দেশ্য হলো মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনা এবং মানুষের সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। মক্কি জীবনে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের অনুমতি ছিল না। বলা হয়েছিল, তোমরা হস্ত সংযত রাখো এবং সালাত আদায় করো ও জাকাত প্রদান করো। সূরা নিসা 4 নম্বর সূরা 77 নম্বর আয়াত। এই নীতি সর্বদা প্রযোজ্য যখন কুফরি শক্তি প্রবল হবে এবং ইসলামী শক্তি তার তুলনায় দুর্বল থাকবে। অতঃপর দেশ থেকে বা গৃহ থেকে বিতাড়িত হওয়ার মতো চূড়ান্ত জুলুমের অবস্থায় সশস্ত্র যুদ্ধের অনুমতি দেওয়া হয় দিন ও জীবন রক্ষার্থে। বলা হয়, যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, আর আল্লাহ নিশ্চয়ই তাদেরকে যুদ্ধ ছাড়াই সাহায্য করতে সক্ষম। সূরা হজ 22 নম্বর সূরা 39 নম্বর আয়াত। এই সময় কেবল যুদ্ধকারীদের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়। সূরা বাকারা 2 নম্বর সূরা 190 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছে, আর তোমরা লড়াই করো আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যারা লড়াই করে তোমাদের বিরুদ্ধে এবং এতে বাড়াবাড়ি করে না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। অর্থাৎ স্রেফ পরকালীন স্বার্থেই জিহাদ হবে, দুনিয়াবি কোনো স্বার্থে নয়, এবং যারা যুদ্ধ করে কেবল তাদের বিরুদ্ধেই যুদ্ধ করবে। যুদ্ধকালের নির্দেশ দেওয়া হয় তোমরা আল্লাহর নামে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা আল্লাহর সাথে কুফরি করে যুদ্ধ করো, কিন্তু গনিমতের মালে খেয়ানত করো না, চুক্তি ভঙ্গ করো না, শত্রুর অঙ্গহানি করো না, শিশুদের ও উপাসনাকারীদের হত্যা করো না। অতঃপর কুফরি শক্তির সর্বব্যাপী হামলা থেকে দিন ও জীবন রক্ষার্থে মৌলিক নির্দেশনা জারি করা হয়। আর তোমরা তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত না ফিতনার কুফরির অবসান হয় এবং অনুগত্য স্রেফ আল্লাহর জন্য হয়। অতঃপর যদি তারা নিবৃত্ত হয় তবে জালেমদের ব্যতীত অন্যদের প্রতি কোনো প্রতিশোধ নেই। সূরা বাকারা 2 নম্বর সূরা 193 নম্বর আয়াত এবং সূরা আনফাল 8 নম্বর সূরা 139 নম্বর আয়াত। সর্বক্ষেত্রে ও সর্ব অবস্থায় তাওহীদের ঝান্ডা উঁচু থাকবে ও শিরকের ঝান্ডা অবমানিত হবে মর্মে জিহাদের চিরন্তন নীতিমালা ঘোষণা করা হয়। যেমন আল্লাহ বলেন, তিনি কাফেরদের ঝান্ডা অবনত করে দিলেন এবং আল্লাহর ঝান্ডা সমুন্নত রাখলেন। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা তাওবা 9 নম্বর সূরা 40 নম্বর আয়াত। যারা আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চায় এবং আল্লাহর দ্বীনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, সেই সব কাফের অপশক্তির বিরুদ্ধে ইসলামকে বিজয়ী করাই ছিল যুগে যুগে নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণের উদ্দেশ্য। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের উদ্দেশ্যই ছিল তাই। যেমন আল্লাহ বলেন, তারা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দিতে, অথচ আল্লাহর স্বীয় জ্যোতিকে
ইসলামকে পূর্ণতা দান করবেন, যদিও বিশ্বাসীরা তা পছন্দ করে না। তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত ও সত্য দিন সহকারে, যাতে তিনি উক্ত দিনকে সকল দিনের উপর বিজয় করতে পারেন, যদিও মুশরিকরা তা পছন্দ করে না। কোনো মুসলিম যদি কুফরি শক্তির দোসর হিসেবে কাজ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর হবার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, হে নবী, তুমি জিহাদ করো কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে এবং তাদের উপরে কঠোর হও। তাদের ঠিকানা হলো জাহান্নাম, আর তা কতই না মন্দ ঠিকানা। সূরা তাওবার ৭৩ নম্বর আয়াত। সূরা তাহরিম ৬৬ নম্বর সূরা ৯ নম্বর আয়াত। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফিরদের বিরুদ্ধে জিহাদ হবে অস্ত্রের দ্বারা এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ হবে জবান দ্বারা এবং অন্যান্য পন্থায় কঠোরতা অবলম্বনের দ্বারা। মুনাফিক সর্বদা আবদুল্লাহ ইবনে